সুপ্রভাত। আমার যোগ পরিবারের সকল যোগ শিক্ষক, যোগ গুরু এবং গুরুজনদের আমার প্রণাম যথাযোগ্য স্থানে। সর্বোপরি আমাদের বিগত দিনে আমরা হারিয়েছি আমাদের যোগগুরু পূজ্যপাদ সলিল কুমার দাস মহাশয়কে। তার আদর্শে বলিয়ান হয়ে আমরা যেন পথ চলতে পারি, তার আদর্শের একটি কথাই আমি রাখতে চাইছি। আমরা অনেকে জানি ইতিমধ্যে যে অস্মিকা দাস নামক 1 বছরের একটি মিষ্টি শিশু একটি বিরল দুরারোগ্য রোগে ব্যাধিতে আক্রান্ত। বিভিন্ন সোশ্যাল মিডিয়া, সংবাদপত্র এবং টিভি সম্প্রচারের মাধ্যমে আমরা অবগত আছি এই সম্বন্ধে। বিভিন্ন সমাজসেবী, স্বেচ্ছাসেবী সংস্থা যথাসাধ্য চেষ্টা করছে যে কিভাবে তাদেরকে সহযোগিতা করা যায়। আর বিভিন্ন সেলিব্রিটিরাও চেষ্টা করছে তারা কিভাবে তাকে আরোগ্যতা প্রদান করা যায়, কিভাবে তার বরাদ্দ অর্থ মানে 16 কোটি টাকা, কম অ্যামাউন্ট না। সেই 16 কোটির মধ্যে 4 কোটি মাত্র জোগাড় হয়েছে, এখনো 12 কোটি টাকা বাকি। তো আমার বক্তব্য এটাই যে আমরা যখন যোগ করছি মাঠে, বিভিন্ন যোগ, বিভিন্ন প্রাণায়াম, আমি সুবক্তাও নই, কথাগুলো আমি অগোছালোভাবেই বলছি, যার জন্য আমি গুছিয়ে উঠতে পারিনি। আমরা যোগ করছি, প্রাণায়াম করছি, সবসময় আমরা এই উদ্দেশ্যটাকে প্রাধান্যতা দিচ্ছি যে নিজেরা ভালো থাকবো এবং অপরকে ভালো রাখবো, মানে আমাদের নিজেদের ভালো থাকা এবং পারিপার্শ্বিককে ভালো রাখা। তো আমাদের পাশের বাড়ির একটি মিষ্টি মেয়ে, রানাঘাটেই বাড়ি, অস্মিকা দাস, 1 বছরের মিষ্টি শিশু, তার জন্য যদি আমরা মাঠের তরফ থেকে কিছু একটা ব্যবস্থা করতে পারি, যার যেটা সাধ্য, যতটুকুনি সাধ্য আমরা যদি ব্যবস্থা করতে পারি, তাহলে একটা দৃষ্টান্ত আমরা মাঠের তরফ থেকে আমরা সকল সদস্যরা সেই আমাদের প্রধান শিক্ষক সলিল কুমার দাস মহাশয়ের আদর্শে বলিয়ান হয়ে, উনি থাকলে হয়তো উনি অবশ্যই এর সম্বন্ধে একটি উদ্যোগ নিতেন। আমরাও যেন এই উদ্যোগে সামিল হতে পারি এবং আমরাও যেন ভগবানের কাছে প্রার্থনা রাখতে পারি সে যেন সুস্থ থাকে, নিরোগ থাকে, তারও যেন আরোগ্য কামনায় আমরা সকলেই প্রার্থনা করতে পারি এবং আমাদের যতটুকুনি সাধ্য আছে, কেউ হয়তো 30 টাকা, কেউ হয়তো 50 টাকা, যার যতটুকুনি সাধ্য। হ্যাঁ, তাহলে একটা দৃষ্টান্ত মাঠের তরফ থেকে আমরা গড়ে যেতে পারব। নমস্কার। কোনো যদি কম বেশি শব্দ প্রয়োগ করে থাকি তাহলে মার্জনা করবেন। এই কথাটি অনেক দিন আগে থেকেই আমাদের ইচ্ছে ছিল রাখার, কিন্তু সেরকম সুযোগ হয়ে ওঠেনি এবং সকলে একত্রিত সমবেত হয়ে ওঠেনি বলে আমি বলতে পারছিলাম না। আমারও খুব ইচ্ছা এবং সকলেরই আশা করি আপনারা প্রার্থনা করবেন, যথাসাধ্য সহযোগিতা করবেন। নমস্কার। আপনাদের কাছে হাত করে বিনীত নিবেদন, আপনারা যে যেটুকু করবেন আমাদের যে সাহায্য করুন, যাতে আমার মেয়ে আর 10টা বাচ্চার মতো নর্মাল জীবনযাপন করতে পারে। আমরা যাব না মামা, যাব না? ও বাবা, আমরা যাব না। ঠিক আছে, ঠিক আছে, যাই। 9046837117 এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আমি ইম্প্যাক্ট গুলোর কিউআর কোডটা তাদেরকে পাঠিয়ে দেবো, তারা ওখানটা দেখে বা ডোনেশন লিঙ্কটাও পাঠিয়ে দেবো তাদেরকে, আপনারা দেখে ডোনেশন করতে পারেন।